পরিবারের সবাই একই তোয়ালে ব্যবহার করা কি ঠিক? তোয়ালে থেকেও ছড়াতে পারে জীবাণু। পরিবারের সদস্যরা কত কিছুই না ভাগাভাগি করে নেন। একই বাড়িতে থাকা একাধিক মানুষ একই জিনিস ব্যবহার করলে জীবনধারা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে ওঠে। তবে সবকিছুই কি ভাগাভাগি করা উচিত, নাকি তোয়ালের মতো ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী জীবাণু ছড়ানোর কারণ হয়ে দাঁড়াতে পারে? ঢাকার হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক অধ্যাপক ডা সৈয়দ আফজালুল করিম বলেন, আমাদের দেশের আবহাওয়ায় তোয়ালে রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন। ঘরের আর্দ্র পরিবেশে একটি পরিষ্কার ভেজা তোয়ালেতেও জীবাণু জন্মাতে পারে। আর তোয়ালে শুকানোর জন্য ড্রায়ার ব্যবহারের চলও আমাদের এখানে নেই। তাই এদেশে পুরু তোয়ালের চেয়ে সুতির পাতলা তোয়ালে বা সুতির গামছা ব্যবহার করা ভালো, সহজেই যা শুকিয়ে যায়। তবে একজনের ব্যবহৃত তোয়ালে বা গামছা অন্য যে কেউ ব্যবহার করলে বেশ কিছু জীবাণু ছড়ানোর ঝুঁকি রয়েই যায়। চলুন এই বিষয়ে এই চিকিৎসকের কাছ থেকেই বিস্তারিত জেনে নেওয়া যাক। ময়লা না দেখালেও রোজই তোয়ালে ধুয়ে ফেলা ভালো। যদি থাকে রোগবালাই, ভাইরাস, ছত্রাক প্রভৃতি জীবাণু দিয়ে ত্বকে সংক্রমণ হয়ে থাকে। চুলকানোর মতো সমস্যার কারণ হল বিভিন্ন জীবাণু। কোনো না কোনো জীবাণুর কারণেই হয় জটঠোসা, আঁচিল, জলবসন্ত, দাঁত, খোসপাঁচড়ার মতো রোগ। খুব সহজেই একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে এইসব জীবাণু। তোয়ালে বা গামছার মাধ্যমেও ছড়াতে পারে এসব রোগ। এমনকি ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস না থাকলে পেটের পীড়ার জন্য দায়ী অন্যান্য জীবাণুও ছড়িয়ে পড়তে পারে তোয়ালে বা গামছার মাধ্যমে। পরিবারের কেউ একজন ত্বকের কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে থাকলে একই গামছা বা তোয়ালের কারণে অন্যরাও সে রোগের ঝুঁকিতে পড়তে পারেন। হাত মুখ মোছার জন্য অনেক বাড়িতেই খাবার ঘরে বা বেসিনের কাছে একটি তোয়ালে থাকে। এটি ব্যবহার করেন পরিবারের সবাই। মোটেও এটি স্বাস্থ্যকর অভ্যাস না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা তোয়ালে বা গামছার ব্যবস্থা রাখা উচিত। সুস্থ থাকতে তাই পরিবারের প্রতিটি সদস্যের আলাদা তোয়ালে বা গামছার ব্যবস্থা রাখা উচিত। মুখ ও শরীর মোছার জন্য আলাদা ব্যবস্থা করা ভালো। মুখ মোছার জন্য টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে। টিস্যু পেপারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ছোট পাতলা তোয়ালে। তোয়ালে বা গামছা ব্যবহারের পর ঘরে বা বাথরুমে রাখতেন না, রোদে মেলে দিলে সবচেয়ে ভালো। তা না পারলে অন্তত বারান্দায় বাতাসে রাখুন। ময়লা না দেখালেও রোজই তোয়ালে ও গামছা ধুয়ে ফেলা ভালো। রোজ না পারলেও ২-৩ দিন পরপর ধোয়া উচিত। পরিষ্কারভাবে ধোয়ার পর এগুলো দ্রুত শুকিয়ে নেওয়া প্রয়োজন। রোদে দিতে পারলে সবচেয়ে ভালো হয়।